ভগবান কৃষ্ণের 16টি কলস বোঝা একটি ভারসাম্যপূর্ণ জীবনের জন্য অত্যাবশ্যক জ্ঞান। ভগবান কৃষ্ণকে প্রধান হিন্দু দেবতা এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে বিবেচনা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের সারা বিশ্বে প্রচুর সংখ্যক উপাসক রয়েছে। ভগবান কৃষ্ণ সর্বদাই শুদ্ধ এবং সব পরিস্থিতিতেই নির্দোষ শিশু বন্ধু, প্রকৃত প্রেমিক, শিক্ষক বা পথ প্রদর্শক। ভগবান বিষ্ণুর সমস্ত অবতারের মধ্যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন 16টি কাল সম্পূর্ণ দেবতা। এমনকি ভগবান রাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন তখন মাত্র 14 কলা সম্পূর্ণ ছিলেন, কারণ শ্রীরাম 2টি কল লুকোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ রাবণ একটি বর পেয়েছিলেন যাতে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কোনো দেবতা তাকে হত্যা করবেন না। তাই রাম উদ্দেশ্যমূলকভাবে তার 2টি কলস লুকিয়ে রেখেছিলেন, একজন সাধারণ মানুষ রাবণকে হত্যা করবে বলে বর পূরণ করতে। এই 16টি কলস যা শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসার সময় ধারণ করেছিলেন। 1. দয়া বা করুণা, তিনি সমস্ত প্রাণীর প্রতি সহানুভূতিশীল ছিলেন। আমরা প্রত্যেকের সাথে সুন্দর এবং ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনে এটি স্থাপন করতে পারি। 2. ধৈর্য, কৃষ্ণ সবচেয়ে ভয়ঙ্কর সময়ও ধৈর্যশীল ছিলেন। এই কালা আজকের পরিবেশে সত্যিই দরকারি। কৃষ্মা বা ক্ষমা, তিনি এমনকি গ্রহ থেকে তার প্রস্থানের কারণ শিকারী। ক্ষমা, মানুষকে অবশ্যই ক্ষমা করার শিল্প আয়ত্ত করতে হবে। ন্যায়, কৃষ্ণ সর্বদা বলেছেন যে প্রতিহিংসার চেয়ে ন্যায় বিচার চাওয়া উচিত। তিনি ন্যায়ের জন্য লড়াই করেছেন, প্রতিহিংসার জন্য নয়। এই আশ্চর্যজনক গুণটি তার কাছে থেকে আমাদের কাছে প্রেরণা করা উচিত। 5. নিরপেক্ষ বা নিরপেক্ষতা, অর্জুনের সেরা বন্ধু হওয়া সত্ত্বেও কৃষ্ণ এতটাই নিরপেক্ষ ছিলেন যে যখন দুর্যোধন সাহায্য চেয়েছিলেন তিনি এমনকি নারায়ণী মানে সেনাবাহিনী দিয়ে তাকে সমর্থন করেছিলেন। নাম্বার 6. বিচ্ছিন্নতা, দুর্বাসা মুনির কাছ থেকে শ্রাবণ গ্রহণ হোক, মাতা রুক্মিণীর কাছ থেকে 12 বছরের জন্য বিচ্ছিন্ন হওয়া, তার প্রিয় পুত্রকে নিয়ে যাওয়া বা তার বংশের অবসান, ভগবান কৃষ্ণ দুঃখ এবং আনন্দ উভয় থেকেই বিচ্ছিন্ন ছিলেন। 7. তপস্যা, আধ্যাত্মিক শক্তি এবং ধ্যান, কৃষ্ণ যোগেশ্বর নামে পরিচিত। তিনি ধ্যান করেন এবং তপস্যা করেন। 8. অপচিত্ত বা অজয়তা, কৃষ্ণ শান্ত এবং সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন। 9. দানশীল, বিশ্ব এবং প্রকৃতির সমস্ত সম্পদের দাতা। এক মুঠো চালের বিনিময়ে ভগবান কৃষ্ণ সুদামাকে 3টি বিশ্ব দান করেছিলেন। 10. সৌন্দর্যময়, সৌন্দর্য অবতার, কৃষ্ণ প্রকৃত সৌন্দর্য অবতার। তিনি চরিত্র সুন্দর, তবু একজন নিয়মিত মানুষ জীবনের সত্যিকারের আনন্দ অনুভব করার জন্য চরিত্রের সৌন্দর্য ধারণ করতে পারে। নৃত্যজ্ঞ বা নর্তকদের মধ্যেও সেরা। কৃষ্ণ কালিয়া নাগের ফনাতে একটি নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। এমন খারাপ পরিস্থিতিতে কেউ যখন নাচতে পারে তখন জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করা সম্ভব। নাচ হলো আত্মার একটি বৈশিষ্ট্য যা হৃদয় এবং বুদ্ধির মাধ্যমে প্রকাশিত হয়, শরীর নয়। নাম্বার 12. সঙ্গীত জ্ঞান, সেরা গায়ক, তার বাঁশি শুধু মানুষকেই নয় সমগ্র প্রাকৃতিক বিশ্বকেও মোহিত করেছে। 13. নীতিবাদী বা সততার মূর্ত প্রতীক, ভগবান কৃষ্ণ সর্বদাই সত্যবাদী ছিলেন। 14. সত্যবাদী, কৃষ্ণ নিজেই সত্যের মূর্ত প্রতীক, তিনি নিজেই আমাদের একই হতেই বাধা দেন। 15. সর্বজ্ঞতা, সমস্ত শিল্পের নিখুঁত মাস্টার, যেমন কবিতা, নাটক, চিত্রকলা ইত্যাদি। কৃষ্ণ সমস্ত শিল্পের মাস্টার, তবে আমরা যে কোনো বয়সেই সমস্ত শিল্পের ছাত্র হতে পারি। নাম্বার 16. সর্বনিয়ন্ত্রক, সকলের নিয়ন্ত্রক, কৃষ্ণ হলেন সর্বনিয়ন্ত্রণ, কিন্তু আমরা আত্মনিয়ন্ত্রক হতে শেখার মাধ্যমে শুরু করতে পারি। হিন্দু ধর্মগ্রন্থ এবং পৌরাণিক কাহিনী থেকে অনেক কিছু শেখার আছে এবং এই 16টি কলস কীভাবে মানুষ চমৎকার জিনিস অর্জন করতে পারে তার একটি নিখুঁত দৃষ্টান্ত। মানুষ হিসাবে আমাদের হিন্দু ধর্মগ্রন্থ থেকে শেখার সুযোগ আছে। আজকে দ্রুত গতির বিশ্বে একটি ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব বিকাশ করা অপরিহার্য এবং এই দক্ষতাগুলি অনুসরণ করে একজন ব্যক্তি ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে এবং জীবনযাপনের শিল্পে আয়ত্ত করতে পারে। ধন্যবাদ।